ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 237তম পর্ব। আমরা ছিলাম রামায়ণে নিবেদিতার দৃষ্টি, এবং সে দৃষ্টি ভারতীয়দের দৃষ্টি নাকি পাশ্চাত্যের কোনো মহিলার দৃষ্টি, নাকি রামায়ণকে রামায়ণের দৃষ্টিতে চিন্তা নিবেদিতার জীবনে ভারতবর্ষের পুরাণকে নিয়ে এরকম ভাবনা এর আগে কেউ করেছেন কিনা জানি না। ধারাবাহিকভাবে অনেকেই এই নিবেদিতার রামায়ণ নিয়ে বিশ্লেষণ বা চিন্তা, সেটা শুনতে শুনতে অনেকেই বারবার অনেক প্রশ্ন করেছেন। আমার নিবেদিতার রামায়ণের চরিত্রগুলি তার দৃষ্টিতে খুঁজে পেতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে ঠিকই, কিন্তু মনের আনন্দটা অনেক বেশিভাবে প্রকাশিত হয়েছে যখন অনেকের মন থেকে অনেক প্রশ্ন আমার কাছে ছুটে আসে। সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমিও তৈরি থাকি, কিন্তু জানি না নিবেদিতার চিন্তাতে সেই প্রশ্নের উত্তরগুলি সঠিক কিনা। আমাদের থেকেও অতি ভারতীয় নিবেদিতা, তার চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, কথার মধ্যে, আলোচনার মধ্যে সেগুলি প্রকাশিত হয়েছে। এই নিবেদিতার ভারত দর্শন আমি মাঝে মধ্যেই বলে থাকি, এটি কোনো ভারতীয়র সঠিক ভারত দর্শন, সেটি অনুভবে, ভাবনায় এবং উপলব্ধিতে নিবেদিতা প্রমাণ করে দিয়েছেন। নিবেদিতা ভারতবর্ষের এই পুরাণকে সীতার হৃদয়ে রামের এবং রামের হৃদয়ে সীতার যে বিশাল একটা জায়গা, তাদের দুজনের মধ্যে ভারতবর্ষের একটি সুখী পরিবারের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, নিবেদিতা বিবাহিত না হয়েও ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে তার অনুভূতি সঠিক ছিল। সীতাকে অনেক কষ্ট দিয়েছেন না। সীতার চিন্তা রামকেন্দ্রিক, সমস্ত কষ্ট তিনি মুখ বুজে সহ্য করে নিয়েছেন। তার কারণ একটাই, সে তার স্বামী, পূজা করলেন তার ব্রত, জগতের কল্যাণের জন্য তিনি এসেছেন। তার সাক্ষী, তার সহযোগী আমি, তার সমস্ত দুঃখ কষ্ট আমাকে থাকতে হবে তার পাশে, এবং থাকার চেষ্টা করেছেন সীতা। এই সীতা তার পাশে থাকতে গিয়ে তাকে চরম কষ্ট পেতে হয়েছে, এবং মুখ বুজে শুধু সহ্য করেননি, সেটাকেই তিনি বেছে নিয়েছেন জীবনের চরম সত্য বলে। যখন রাম সীতা সাথে নিয়ে 14 বছরের জন্য বনে যাওয়ার চিন্তা করেননি, দশরথের পুত্র রামচন্দ্র তার পিতৃসত্য পালনের জন্য সে যখন বনবাসে যাচ্ছিল, তখন তো সীতা না যেতে পারত। সেই রাজরানী হয়ে রাজ পরিবারের সুখ উপভোগ করতে পারতেন। কি দরকার ছিল তাকে তার স্বামীর সাথে জঙ্গলে গিয়ে পর্ণকুটিরে বাস করে ওই রকম রাবণের চক্করে পড়ে তার অসুখাননে দিন কাটানো? এগুলো ভাবতে গেলে অবাক লাগে। আসল কথা, পুরাণের সৃষ্টিতে এগুলি লেখা ছিল, তাই এগুলি ঘটবে, আমাদের জানার না থাকলেও ঘটবে। নিবেদিতা এখানে রামের এবং রামায়ণের
উত্তর কবিকে অনুসরণ করেছেন, কারণ তিনি ছিলেন ইতিহাসনিষ্ঠ। একালের সমালোচকদের মতো ইতিহাস ভ্রষ্ট নয়। তখনকার ইতিহাস বিকৃত করার জায়গা ছিল না। উত্তর কবি লিখছেন, সীতা সিংহাসনে উপবিষ্ট হয়ে পাতালে প্রবেশ করছেন। সহজা অন্তরিক্ষে দেবগণের সাধুবাদ উত্থিত হচ্ছে, ধন্য ধন্য সীতা, যার চরিত্র এমন সুমহৎ। যোগ্য সভাস্থ সকলে পরম বিস্ময়বিষ্ট হলেন। অন্তরিক্ষে ভূতলে পাতালে স্থাবর জঙ্গম সকলে রোমাঞ্চিত হলো। কেউ ধ্যান করতে লাগলো, কেউ জ্ঞান শূন্য হয়ে রাম সীতাকে দেখতে লাগলো। সীতার পাতাল প্রবেশ দেখে সমস্ত জগৎ যেন সম্মোদিত হলো। নিঃশব্দে নীরবে নয়, সর্বসমক্ষে উত্তরকাণ্ড স্বর্গ 97 সেটি রয়েছে। উত্তর কবির পরবর্তী কথাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যা নিবেদিতাকে প্রভাবিত করেছে আমরা দেখব। সীতা রসাতলে প্রবিষ্ট হলে সকলে যখন সাধু সাধু বলতে লাগলেন, রাম নত মস্তকে দীন মনে বাষ্পাকুল নয়নে দণ্ডকাষ্ঠে ভর দিয়ে বহুক্ষণ রোদন করলেন। এ এক অসহায়ের ক্রন্দন, মর্মভেদী, যেন তার নিজের প্রাণী বেরিয়ে গেছে। যে দুঃখে কোনো সান্ত্বনা থাকে না, এ সেরকম দুঃখের অশ্রু সাগর। তারপর কিছুক্ষণের জন্য ধৈর্যের বাঁধ হারালেন। কোনো সান্ত্বনা দেবার কেউ নেই। শোকে উন্মত্ত হয়ে পৃথিবী ধ্বংস করতে চাইছেন। যেমন একবার সীতাহরণের পরে সুন্দরকাণ্ডে শোকে উন্মত্ত হয়েছিলেন, সতত সংযত চিত্তে রাম কি ভয়ঙ্কর যন্ত্রণায় ধৈর্য হারিয়েছিলেন তা অনুমেয়। অবশ্য একটু পরেই সংবৃত্ত চরিত্র নরচন্দ্রমা ধৈর্য ধারণ করলেন এবং সীতার চিন্তা যেন রামের মনের মধ্যে শোকে কাতর হয়ে লবকুশসহ বাল্মীকির পর্ণকুঠিরে যেভাবে রাত্রিযাপন করলেন, এটি বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ডে স্বর্গ 99তে ছিল। জগৎ থেমে থাকে না, নিবেদিতা তাই বলছেন, ফর দ্য পারফরমেন্স অফ দোজ ceremonies in which the help of the queen was necessary. He had a golden image made of his wife and went through his official actions by its side. যজ্ঞ সম্পাদনের জন্য সীতার কাঞ্চনী প্রতিমা পূর্বেই নির্মিত হয়েছিল। অশ্বমেধ যজ্ঞ এবং পরবর্তী সময় সমস্ত যজ্ঞ এবং ধর্মকার্য যা সহধর্মিণী ছাড়া অনুষ্ঠিত হতে পারে না, তা রাম সীতার সেই কাঞ্চনী প্রতিমা পাশে নিয়েই সম্পন্ন করেছেন। বাল্মীকি রামায়ণের উত্তর কবি লিখছেন, রাম সীতার শোকে জগৎ শূন্যময় দেখতে লাগলেন, কিছুতেই শান্তি পেলেন না। অভ্যাগত সকলকে প্রচুর বৃত্ত উপহার দিয়ে বিদায় করে রাম সীতার ধ্যান করতে করতে অযোধ্যায় গেলেন। তিনি অন্য ভার্যা বরণ করলেন না। প্রত্যেক যজ্ঞে পত্নী স্থানে সীতার কাঞ্চনী প্রতিমা রাখলেন, সোনার একটি করে মূর্তি সীতার রাখলেন। সীতাবিহীন তো যজ্ঞ হতে পারে না। স্ত্রী নেই, স্ত্রীকে পাশে রেখে যজ্ঞের নিয়মাবলী মানতে হয়। ধর্মকার্য নির্বাহ করার জন্য রাম দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করতেই পারতেন, তাতে তার নিন্দা হতো না। কেন করেননি? কারণ সীতার প্রতি তার অনন্ত প্রেম, অনন্য প্রেম, অমর মৃত্যুহীন প্রেম। তার জীবনে কখনো কোনো দ্বিতীয় নারীর ছায়াপাত ঘটেনি। এখানে এটা অনুমান আদৌ অবাস্তব নয় যে তিনি প্রজাদের কথা, ভাতৃবর্গের অনুরোধ, ঋষি মুনিবর্গের উপদেশ আদেশ এবং মাতৃকুলের নির্বন্ধিতার সহ্য এবং আকুল আবেদন সবই অগ্রাহ্য করেছেন। এখানে তিনি অটল সীতার প্রতি ঐকান্তিক নিষ্ঠায়
ঠেকেছেন। নিবেদিতা তো তার ব্যাখ্যায় বারবার দেখিয়েছেন যে সীতা ও রাম এক মন, এক প্রাণ, এক আত্মা। এটি ভারতবর্ষের সেই রাধাকৃষ্ণের যে অনুভূতি। যারা রাধা এবং কৃষ্ণের চরিত্র একটু গভীরভাবে কল্পনা করেন, রাধা বলে কোনো চরিত্র ছিল কিনা জানা নেই। কৃষ্ণের একই দেহে রাধা এবং কৃষ্ণের একই সত্তা দুইভাবে প্রকৃতি এবং পুরুষকে চির অমর করে রেখেছিল। এই যেন তারই একটা পরাকাষ্ঠা। বারবার সীতা ও রাম এক মন, এক প্রাণ, এক আত্মা নিবেদিতা শ্রী খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। একদম রাধাকৃষ্ণের চরিত্রের মতনই এটা যেন শাশ্বত, একে অন্যের সম্পূর্ণ সমর্পিত প্রাণ। একে অন্যের সত্য রক্ষার্থে, ধর্ম রক্ষার্থে সর্বস্ব ত্যাগ করেছেন। সকল সুখ ত্যাগ করেছেন রাম, প্রাণ দিয়েছেন সীতা। সকল সুখ ত্যাগ প্রাণ দেওয়ার থেকেও বড়। সুখবিহীন নিশি দিন যাপন, দিনের পর দিন দীর্ঘকাল ধরে প্রাণ দেওয়ার থেকেও কঠিন। সীতা তেজস্বিনী, মৃত্যুবরণ করে প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু তিনি তার প্রতি শত অন্যায় আচরণ করা সত্ত্বেও সত্য ন্যায় ধর্মের অনুসরণকারী দেবচরিত্র বীর হৃদয় শরণাগত বৎসল করুণাঘন রামের চির অনুরাগিনী থেকেছেন। রামের নিষ্ঠুর আদেশের পর মৃত্যুবরণ করার সংকল্প সত্ত্বেও পাতাল প্রবেশের প্রাগ মুহূর্তে বাল্মীকির পশ্চাতে তিনি যজ্ঞসভায় প্রবেশ করলেন রামকে ধ্যান করতে করতে। এটি উত্তরকাণ্ডে রয়েছে। সত্যপরায়ণ ন্যায় ধর্মের রক্ষক রামই তার হৃদয়ের দেবতা। তিনি যত নিষ্ঠুরই হোক না কেন, তার হৃদয় রামের, আর রামের হৃদয় যে তারই, একথা তিনি ভালো করে জানতেন। এই ব্যাপারটি নিবেদিতা লক্ষ্য করেছেন, আমরা দেখেছি। আজকের নারীবাদীরা অবশ্য এ ব্যাপারে একেবারে অন্ধ। অথচ সীতার প্রতি বাহ্য আচরণে আমরা রামের মধ্যে কঠোরতারই আভাস পাই, করুণার নয়। রাম কিন্তু পরম শত্রু রাবণের প্রতিও করুণা দেখিয়েছেন। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে, রাবণের সঙ্গে যুদ্ধের সময় রাম একাধিকবার তাকে বিশ্রামের সুযোগ দেন। লক্ষণ শক্তিশালী বিদ্ধ হওয়ার পর যে যুদ্ধ হয় তাতেও রাম রণক্লান্ত রাবণকে বিশ্রামের সুযোগ দেন। না হলে সেদিনই রাবণ বধ হয়ে যেতে পারত, কিন্তু ক্লান্ত শত্রুকে বধ করা তার ধর্ম নয়। তিনি সত্যের পরাকাষ্ঠা, ধর্ম সঙ্গত মনেই তিনি এ কাজগুলি করেছেন। এতটাই তার মহত্ব। আবার রাবণ বধের পর বিভীষণ যখন অধার্মিক ভাইয়ের শেষকৃত্য করতে চাইছেন না, তখন রাম বললেন, মৃত্যুতে সকল শত্রুতার অবসান হয়, এটা কি তুমি জানো না? এরপর আর রাবণকে ঘৃণা করা উচিত নয়। আমি যুদ্ধে জয়লাভ করেছি, কেন আমি তার উপর বিদ্বেষ ভাব রাখব? তুমি আমার মিত্র, তোমার ভাই আমারও ভাই। তোমার শেষ কর্তৃত্ব এবং কর্তব্য করা উচিত। তুমি না করলে আমি নিশ্চয়ই করব। এটি রাম যখন বলছেন, বিভীষণ ভীত হলেন না। বিভীষণ রামের প্রতি শ্রদ্ধা তার দ্বিগুণ বেড়ে গেল এবং তিনি বাধ্য হলেন এই শেষকৃত্য সম্পাদন করতে। এই জন্যেই রাম নাম সংকীর্তনে রামকে বন্দনা করা হয়েছে এই বলে, করুণারস বরুণালয় নত বৎসল রাম, শরণং তব চরণং ভবহরণং মম রাম। তুমি করুণারসের সাগর সদৃশ ও প্রণত ব্যক্তিগণের প্রতি স্নেহপরায়ণ হে রাম। তোমার সংসার হরণকারী শ্রীচরণী আমার আশ্রয়। আর্ত বৎসল করুণাময় রূপটি রামচরিত্রের কেন্দ্রবিন্দু এবং কেন্দ্রভূমি। এ কথাটাই সংকীর্তন রচয়িতা তুলে ধরেছেন। কিন্তু সেই করুণাসাগর রাম সীতার প্রতি নিষ্ঠুর
অবশ্য তিনি নিজের প্রতিও নিষ্ঠুর, এ আমরা দেখেছি। সীতা যেদিন তারই একান্ত আপনার, তার প্রতি এই নিষ্ঠুর কর্তব্য থেকে দূরে থেকে এ যেন আচরণ করছেন। এর নিষ্ঠুর ব্যাখ্যা কি? এই নিষ্ঠুরতার আসল রহস্যটা কি? একমাত্র ধর্মের জন্য তিনি নিজের জীবন দিতে পারেন এবং সীতাকেও ত্যাগ করতে পারেন, এ কথা রাম বারবার বলেছেন। রাম তাই করেছেন, কিন্তু সীতাকে ত্যাগ করে নিজে শোকসাগরে ভেসেছেন চিরদিনের জন্য। তবু কর্তব্য থেকে বিচ্যুত হননি, সীতাকে দুঃখ দিয়েছেন, নিজেও বরণ করেছেন কঠোরতম দুঃখকে। আসলে তিনি আত্মসুখের চেয়ে ধর্মকে বড় করে দেখেছেন। আত্মসুখের চেয়ে ধর্ম বড়, এটি সেকালের ভারতের রাজধর্মের ও ন্যায় ধর্মের শেষ কথা। নিবেদিতা ভারতবর্ষকে কুর্নিশ জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এই রাজধর্ম আত্মসুখের চেয়ে বড়। যে কর্তৃত্বে থাকবে, নেতৃত্বে থাকবে, সে সমস্ত সর্বোচ্চ তরে ত্যাগ করার মানসিকতায় থাকবে। এটি ভারতবর্ষের যুগ যুগের সাধনার ফলশ্রুতি। রামরাজ্যের ভিত্তি হলো ন্যায় ধর্ম। ধর্ম পালনের জন্য সীতা ও নিজের সুখকে রাম বিসর্জন দিয়েছেন। সীতাকে ছাড়া এবং নিজেকে ছাড়া আর কাকে তিনি সুখ থেকে বঞ্চিত করতে পারেন? সীতার অশ্রু জলের সঙ্গে রামেরও অশ্রু ঝরেছে দিনের পর দিন। নিবেদিতার অনুভবে সেটি ধরা দিয়েছে বারবার। সীতা নির্বাসিত বাল্মীকির আশ্রমে তমসার তীরে, আর রাম অযোধ্যাপুরীতে। তাদের জীবন প্রবাহ এখানেই, তার এই জীবন প্রবাহটা এখানেই যেন সার্থক রূপ নিয়েছে। এই অশ্রু প্রবাহী মিলেমিশে এক হয়ে গেছে। আর এই ভারতবর্ষে বহুকাল ধরে গ্রামে গঞ্জে শহরে নগরে সন্ধ্যার পরে রাত্রি যত গভীর হয়েছে, কত অগণিত রামবাসরে পাঠক ও শ্রোতার অশ্রুজল তাদের অশ্রু জলের সঙ্গে একাকার হয়ে গেছে। রামায়ণ কাহিনীতে এই সীতার এবং রামের যে একটা চরিত্র, দেশকে, মানব জাতিকে কর্তব্য, নিষ্ঠা, ধর্মপরায়ণতা এগুলো থেকে কখনো দূরে রাখতে পারে না। সংসার, স্ত্রী, আপনজন, মায়া এগুলো সেখানে যেন তুচ্ছ হয়ে যায়। রাম চরিত্রটা সীতা চরিত্রের পাশে এমন একটি চরিত্র, সেখানে শত একত্ববোধ থাকা সত্ত্বেও সেখানে এক নিমেষে ধর্ম আচরণের জন্য, নিষ্ঠার জন্য কত কষ্ট দিয়ে ফেলেছেন নিজের অজান্তে সীতাকে। তার মর্মবাণী কেঁদে কেঁদে উঠেছে। সীতাকে কষ্ট দেয়া তার ইচ্ছে নয়, কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়েছেন। তার কারণ তিনি যে বৃহত্তর মানব সমাজের প্রতিনিধি, রাজধর্ম পালন করতে তাকে হবেই। তিনি সেই করতে গিয়ে বারবার সীতাকে কষ্ট দিয়েছেন। যে কোনো নারীবাদী সংস্থা এর তীব্র প্রতিবাদ করে উঠতে পারে। কিছুদিন আগে রামায়ণ অভিনয়কে সীতায়ন ভাবনায় অনেকে নতুন করে রামায়ণের বহিঃপ্রকাশ ঘটাবার চেষ্টা করেছেন। লক্ষ্য এক, সীতার কষ্ট তারা সহ্য করতে পারেনি। উল্টো দিক দিয়ে সীতা যত কষ্টই পেয়েছেন, তিনি কখনো রামকে কষ্ট দেওয়াটা বুঝতে দেননি যে তিনি কষ্ট পেয়েছেন। রাম অন্তরে একই দয়াত্মার মতোই সেই দুঃখ কষ্ট নিজে অনুভব করেছেন, মাত্র কাউকে প্রকাশ করতে পারেননি। এই কারণে প্রজাবৎসল রাজধর্ম পালনে তিনি চির প্রতিজ্ঞ এবং সীতা সেটা প্রাণে প্রাণে অনুভব করতেন বলেই প্রতিবাদ করেননি। নিজে স্বেচ্ছায় সেই দুঃখ বরণ করে নিয়েছেন। রাজমহিমায় প্রতিষ্ঠিত থাকতে পারতেন, কিন্তু সে আনন্দ উপভোগ করতে তিনি চাননি, কারণ রামকে তিনি অন্তর থেকে ভালোবাসেন। আসলে রামকে ভালোবাসা আর রাম তাকে ভালোবাসা, এই ভালোবাসা দুটো এক, এবং এই ভালোবাসা
একটি আত্মাকেই প্রকাশ করে, যেমন বলছিলাম রাধাকৃষ্ণের ক্ষেত্রে এই রাম সীতা, তেমনি একটি সত্তা দুটি দেহে বিরাজিত। নিবেদিতার দৃষ্টিতে এই রামায়ণের পুরাণের কাহিনী আমরা এগিয়ে নিয়ে যাব আপনাদের আগ্রহে। আমার খুঁজে বের করা রামায়ণের চরিত্রে সীতার মহিমা এগিয়ে যাবে। সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে 237তম নিবেদিতার ভারত দর্শন রামায়ণের মধ্যে থাকা অবস্থায় শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ওম অসতোমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণ।